মধ্যযুগে ভারতের জীবনযাত্রার এক গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল এই ধর্ম। ভারতের সুলতানি আমলের ধর্ম এবং ভাবনা নিয়ে বেশ কিছু কথা শোনা যায়। পুরনো আমলে ব্রাহ্মণ্যবাদ, বৌদ্ধ, জৈন এবং নানা রকমের ধর্মের কথা আমরা শুনতে পাই। কিন্তু মানুষের মনের ওপর তাদের প্রভাব এই সুলতানি আমলে ক্রমশ কমতে থাকে। এই সময় নতুন এক ধর্মের মতবাদ গড়ে ওঠে, যা ভক্তিবাদ এবং সুফিবাদ নামে পরিচিত। আমরা এই অধ্যায়ে প্রথমে ভক্তিবাদ সম্পর্কে আলোচনা করব। ভক্তিবাদের সূচনা কিভাবে ঘটেছিল, ভক্তিবাদের প্রয়াস, ভক্তিবাদের বিস্তার এবং ভক্তিবাদী আন্দোলনের কয়েকজন নেতৃত্ব, তাদের কথা এই অধ্যায়ে আলোচনা করব। এই পর্বে আমাদের সিলেবাস অনুযায়ী যাদের কথা বলা হয়েছে সেই সব ভক্তিবাদী আন্দোলনের নেতারা হলেন গুরু নানক, শ্রী চৈতন্যদেব, রামানন্দ, ভক্ত কবির এবং মীরাবাই। এদের সম্পর্কে ছোট করে তোমাদের অধ্যায়ে রয়েছে। মূল কথা হলো, এরা ভক্তিবাদের মধ্য দিয়ে মানবতার জয়গান গেয়েছে। সেই মানবতাই মধ্যযুগে ভারতবর্ষের ধর্মীয়, সামাজিক, সংস্কৃতির ইতিহাসে এক নতুন অধ্যায় সূচনা করেছে, যা পরবর্তীকালে আমরা দেখতে পাই এই ভক্তিবাদের মধ্য দিয়ে ধর্মীয় সহিষ্ণুতা, মানবতাবাদ এবং সর্বধর্ম সমন্বয়ের একটা প্রচেষ্টা এই ভক্তিবাদী নেতারা করেছেন, যার মধ্য দিয়ে ভারতের মহামানবের সাগর তীরে এই কথাটা কবিগুরু বলতে পেরেছেন, এই ভক্তি সাগরের সমস্ত ধর্মের জল, অর্থাৎ সমস্ত ধর্মকে যদি আমি এক একটি ধর্মকে যদি এক একটি নদী হিসাবে দেখি, তাহলে সমস্ত নদী এই ভারত মহাসাগর অর্থাৎ মহামানবের মহাসাগরে এসে বিলীন হয়েছে। এই অধ্যায়ের মূল সূত্র বা মূল সূচনা এইটাই হতে পারে। তাহলে চলো আমরা ভক্তিবাদ সম্পর্কে আজকের আলোচনা করি। মধ্যযুগীয় ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সামাজিক আন্দোলন ছিল ভক্তিবাদ। এই আন্দোলন মানুষের কাছে সহজ ভাষায় ঈশ্বরের উপাসনার পথ দেখায় এবং জাতিভেদ ও কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। ভক্তিবাদের মূল কথাই ছিল ঈশ্বরের প্রতি গভীর ভালোবাসা ও ভক্তি। ভক্তি সাধকেরা বলতেন, ঈশ্বরকে লাভ করতে যাগযজ্ঞ, আচার অনুষ্ঠানের প্রয়োজন নেই। আন্তরিক ভক্তি মানুষের মুক্তির পথ দেখাবে। এই পর্বে আমরা বিভিন্ন সাধু সন্তের কথা ও ভক্তিবাদী নেতাদের কথা আমরা বলবো। ভক্তিবাদের উত্থানের কারণ হলো রাজপুত শ্রেণীর ক্ষমতাশালী হয়ে ওঠা, তাদের সমর্থন, ব্রাহ্মণ ও পুরোহিতরা ক্ষমতাশালী হয়ে ওঠে। ফলে সাধনায় যাগযজ্ঞ পাঠ হয়ে ওঠে ধর্মাচরণের প্রধান উপাচার। এই ব্রাহ্মণ্য ধর্মের বাইরে নাথপন্থী, যোগী ইত্যাদি ধর্মীয় গোষ্ঠী ভক্তিকে প্রধান করে ঈশ্বর সাধনায় ব্রতী হন। এই সাধনায় সর্বপ্রথম আমরা গুরু নানককে দেখি। গুরু নানক, তিনি তার ভক্তিবাদী আন্দোলনের অন্যতম একটি পন্থা গ্রহণ করেছিলেন, যা লঙ্গরখানা। এই লঙ্গরখানায় বিভিন্ন ভাষাভাষী, ধর্মের, জাতির মানুষ একসাথে বসে খাদ্য গ্রহণ করতেন। এরপর রাজস্থানের মীরাবাই, এক ক্ষত্রিয় বংশে জন্ম মীরার, এবং মেওয়ারের রাজ পরিবারে তার বিয়ে হয়। মীরাবাই ছিলেন কৃষ্ণ ভক্ত। তিনি রাজপ্রাসাদের জীবন ছেড়ে সম্পূর্ণভাবে কৃষ্ণ ভক্তিতে নিজেকে উৎসর্গিত করেন। মীরাবাই রচিত প্রায় 500-র ওপর গান, যা মীরার ভজন নামে পরিচিত। বাংলায় ভক্তি আন্দোলনের প্রসার ঘটান শ্রী চৈতন্যদেব। শ্রী চৈতন্য বাংলায় বৈষ্ণব ঐতিহ্য ও ভক্তিবাদের ভাবনাকে একাত্ম করে দেন। জাতি, ধর্ম এসব ভেদাভেদের বিরুদ্ধে
বৈষ্ণব ভক্তির প্রচার একটা আন্দোলন রূপে ছড়িয়ে পড়ে। চৈতন্যর উদার দৃষ্টিভঙ্গির জন্য বৈষ্ণব ভক্তি জনপ্রিয়তা বেড়েছিল। শ্রী চৈতন্য কীর্তন গানকে জনসংযোগের মাধ্যম হিসাবে ব্যবহার করেন। দু রকমের কীর্তন ছিল, এক ছিল নগর কীর্তন, অপর কীর্তন ছিল সেটা হচ্ছে বাংলার ঘরে ঘরে সেই কীর্তনের গান প্রসার ঘটেছিল, যা হলো নাম কীর্তন। নামের মধ্যে তিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে পৌঁছে গিয়েছিলেন। রামানন্দ তিনি নাথ যোগী ধর্মের মধ্যে অন্যতম ছিলেন। তার ধর্ম জাতি ধর্ম নির্বিশেষে সকলের কাছে পৌঁছেছিলেন। ভক্ত কবিরের কথা আমরা জানি, তিনি এক মুসলমান ধর্মে মুসলমান জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তিনি লালিত পালিত হয়েছিলেন হিন্দুর ঘরে। এইভাবে তিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের কাছে একাত্ম হয়ে ওঠেন। তিনি সহজ সরল ভাষায় দু পংক্তির কবিতার মধ্য দিয়ে মানুষকে উপদেশ দিতেন। এই পংক্তি কবিরের দোহা নামে পরিচিত। আমরা ভক্তিবাদ আন্দোলনে যে ধর্মীয় মানুষের কাছে আরো সহজ করে তোলে, সমাজ হয়ে ওঠে সাম্য মানবতা ভ্রাতৃত্বের আদর্শ প্রতিষ্ঠা করে, এই ধর্মীয় ভাবাবেগ ধর্মীয় আদর্শ মধ্যযুগের এক নতুন পথ দেখায়, যেই পথে মানবতার জয়গান গাওয়া হয়, গড়ে ওঠে বিশ্ব ভ্রাতৃত্বের আদর্শ ও পন্থা। ধন্যবাদ।